এই যে যারা বিলিয়নিয়ারদের ডিফেন্ড করে, আজকের ভিডিওটা দেখে একটু ভেবো, তুমি সত্যিই বুঝতে পারছো না এই সংখ্যাটা কতটা বিশাল। সেটা ঠিকও আছে, কোনোদিন চোখেই দেখিনি, কি করে বুঝবো? মানুষের মস্তিষ্ক সত্যি এত বড় সংখ্যা ধরতে পারে না, কিন্তু বোঝার জন্য একটু তুলনা করে দেখি আজকে। 1 মিলিয়ন সেকেন্ড মানে প্রায় 11 দিন, 1 বিলিয়ন সেকেন্ড মানে 31 বছর। আমরা বেশিরভাগ মানুষই এখনো 1 বিলিয়ন সেকেন্ড বাঁচিয়েনি। আমি এখানে ডলার ধরে এগোচ্ছি, ঠিক আছে? আমাদের এখন ভারতীয় মুদ্রায় $1 মানে আপাতত এখন 91 টাকা ধরেই এগোচ্ছি। ধরো $100 নোট গোছাতে বসলে $1 মিলিয়ন একটা স্তূপের উচ্চতা হবে 3.5 ফিট। $1 বিলিয়ন যদি স্তূপ করি তাহলে সেটার উচ্চতা যে কোনো উঁচু বিল্ডিং কে ছাড়িয়ে যাবে, কারণ এর উচ্চতা হবে 3000 ফিটেরও বেশি। যদি তুমি প্রতিদিন $100 করে আয় করো, মানে 9100 টাকা করে আয় করো, যেটা অর্ধেকের বেশি লোকই ইনকাম করে না, ভাবতেই পারে না, সেরকম যদি আয় করো তাহলে তোমার 1 বিলিয়নে পৌঁছতে লাগবে 27,000 বছর। এটা মানব ইতিহাসের রেকর্ডের সময়ের থেকেও বেশি দীর্ঘ। যদি তুমি $10,000 প্রতিদিন উড়িয়ে দাও, তবুও 1 বিলিয়ন শেষ হতে তোমার সময় লাগবে 274 বছর। 1 মিলিয়ন আর 1 বিলিয়নের মধ্যে পার্থক্য শুধু একটা সংখ্যা নয়। তুমি কঠোর পরিশ্রম করে মিলিয়নিয়ার হতে পারো, কিন্তু কাউকে শোষণ না করে বিলিয়নিয়ার হওয়া অসম্ভব। তাই যদি তুমি বিলিয়নিয়ারদের ডিফেন্ড করো যে তারা খেটে এই জায়গায় পৌঁছেছে, তুমি ভুল। সে নিখিল কামাত হোক, মুকেশ আম্বানি হোক, ট্রাম্প হোক বা বিল গেটস হোক, আর টেলর সুইফটই হোক না কেন। টেলর সুইফটের গান পার্সোনালি আমি প্রচন্ড ভালোবাসি, আর টপ বিলিয়নিয়ারের নাম না হয় নাই নিলাম।